ডিসেন্ট পারফরমেন্সের সাথে সাথে কম দাম, ভালো মাইলেজ এবং কমফোর্টনেসের কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর কথা। এজন্যই বাংলাদেশের বাজারে 125 সিসির বাইকগুলো খুবই জনপ্রিয় এবং 125 সিসি সেগমেন্ট সর্বোচ্চ বিক্রিত বাইক সেগমেন্টের মধ্যে একটি। তাই চলুন এই ভিডিওতে বাংলাদেশের বাজারে সেরা 5টি 125 সিসি সেগমেন্টের বাইক সম্পর্কে জেনে আসা যাক। পঞ্চম অবস্থানে থাকবে ইয়ামাহা সেলোটো। হন্ডার পরে ইয়ামাহাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর বাংলাদেশের বাজারে ইয়ামাহার একমাত্র 125 সিসি বাইক হচ্ছে সেলোটো। তবে আমার মতে যদি বাংলাদেশের বাজারে ইয়ামাহার YS 125 বাইকটি লঞ্চ হয় তাহলে সেটা সেলোটোর তুলনায় বেশি জনপ্রিয়তা পাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, সেলোটোর সামনে এবং পিছনে 80/100 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু পিছনে যদি 100/80 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, আর পিছনে দেয়া হয়েছে টুইন শক সাসপেনশনস। বাইকটিতে আছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ফিউল গেজ সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে দেয়া হয়েছে 245 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেয়া হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তবে এই বাইকটিতে CBS নেই, আর ABS তো অনেক দূরের কথা। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুলড SOHC ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 125 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 8.3 হর্স পাওয়ার এবং 10.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 100 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ইয়ামাহা দাবি করে এটা প্রতি লিটার পেট্রোলে 78 কিলোমিটার পথ যাবে, তবে এটা প্রতি লিটার পেট্রোলে 55 থেকে 60 কিলোমিটার পথ যায়। আর হ্যাঁ, এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে কার্বোরেটর, FI ব্যবহার করা হয়নি। বাংলাদেশের বাজারে ইয়ামাহা সেলোটো এর বর্তমান বাজার মূল্য 1,57,000 টাকা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। চতুর্থ অবস্থানে থাকবে বাজাজ ডিসকভার 125। বাজাজ ডিসকভার 125 125 সিসি সেগমেন্টে বাংলাদেশের বাজারে সর্বোচ্চ জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। আর শুধু তাই না, এই বাইকটি বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 125 সিসির বাইক। তাই তো সেই 2020 সালে এই বাইকটি ভারত থেকে চিরতরে চলে গেলেও বাংলাদেশের বাজারে এখনও বিক্রি করা হচ্ছে। যাই হোক, বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 2.75-17 সেকশনের টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 3.00-17 সেকশনের টায়ার। তবে এই বাইকটির সাথে টিউব এবং টিউবলেস দুই ধরনের টায়ারই অফার করে বাজাজ, তাই আপনি যদি বাইকটি কেনেন তাহলে অবশ্যই দেখে নেবেন। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশনস। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 110 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS, যার ফলে পিছনের ব্রেকটি ধরলে দুটি ব্রেকই সমানভাবে কাজ করবে। তবে বাইকটির পিছনে যদি 130 মিলিমিটারের ব্রেক ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। বাজাজ ডিসকভার 125 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুলড SOHC BS4 কমপ্লান্ডের ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 124.5 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.8 হর্স পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 52 থেকে 55 কিলোমিটার পথ যায়। বাংলাদেশের বাজারে ডিসকভার 125 এর বর্তমান বাজার মূল্য 1,60,000 টাকা। আপনি পাস স্মাইলিং। নেক্সট। তৃতীয় অবস্থানে থাকবে TVS রেডর 125। সর্বপ্রথম 2021 সালে ভারতের বাজারে লঞ্চের পর এই বাইকটির এখনও পর্যন্ত অনেকগুলো আপডেট এসেছে, আর মাত্র এই কয়েক বছরের মধ্যেই TVS রেডর 125 ভারতের বাজারে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের লিস্টে 7ম অবস্থানে উঠে এসেছে। কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো, বাংলাদেশের বাজারে এখনও সেই পুরনো ভেরিয়েন্টের রেডরগুলোই চলছে। নতুন ভেরিয়েন্টের রেডর বাইকগুলো এখনও বাংলাদেশের বাজারে একটাও লঞ্চ করা হয়নি। মানে কি বলবো, যাই হোক। তবে এটা অবশ্যই মানতে হবে, পুরনো ভেরিয়েন্টের হলেও TVS রেডর 125 এখনও বাংলাদেশের বাজারে সেরা 125 সিসি বাইকগুলোর মধ্যে একটি। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। আর এটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, যেগুলো একটা 125 সিসি সেগমেন্টের বাইক হিসাবে যথেষ্ট ভালো।
পাশের দেশ ভারতে টিএফটি ডিসপ্লে থাকলেও বাংলাদেশের বাজারের রেইডরে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ফিউল গেজ সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। টিভিএস রেইডর 125-এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.8 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভের এয়ার কুলড এসওএইচসি BS6 কমপ্ল্যান্ডের ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 11.2 হর্স পাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে বাইকটিতে প্রায় 118 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 50+ মাইলেজ দিয়ে থাকে। বাংলাদেশের বাজারে টিভিএস রেইডর 125-এর বর্তমান বাজার মূল্য 1,69,900 টাকা। দ্বিতীয় অবস্থানে থাকবে হন্ডা এসপি 125। দীর্ঘ বেশ কয়েক বছরের অপেক্ষার পরে 2023 সালের 18ই নভেম্বর এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। আর এই বাইকটির ফিচার্স, ভালো মাইলেজ এবং কমফোর্টনেসের কারণে খুব কম সময়েই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তবে আজ থেকে বেশ কয়েক মাস আগে ভারতের বাজারে এই বাইকটির একটি নতুন টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যেটাতে চোখে পড়ার মতো বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে হন্ডা। কিন্তু দুঃখের ব্যাপার হলো সেই বাইকটি এখনও বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। যাই হোক, বাংলাদেশের বাজারে যে বাইকটি আছে সেটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস আর পিছনে দেওয়া হয়েছে টুইন শক সাসপেনশনস। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। কিন্তু ভারতের টিএফটি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি থাকলেও বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিবিএস, যার ফলে একটা ব্রেক ধরলে দুটি ব্রেকই কাজ করবে। হন্ডা এসপি 125-এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড এসওএইচসি BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 123.94 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.72 হর্স পাওয়ার এবং 10.9 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 115 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 60 কিলোমিটার পথ যায়। বাংলাদেশের বাজারে হন্ডা এসপি 125-এর বর্তমান বাজার মূল্য 1,65,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে হিরো এক্সট্রিম 125R। 2024 সালের অক্টোবর মাসে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে এবং অ্যাগ্রেসিভ লুকস আর হাইটেক ফিচার্স থাকায় মাত্র 1 বছরের মধ্যেই এই বাইকটি বাংলাদেশের বাজারে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/80 সেকশনের টিউবলেস টায়ার, যেটা একটা 125 সিসি বাইক হিসেবে অনেক মোটা। আপনাদের বোঝার জন্য বলে রাখি, এই বাইকটির টায়ার সাইজ এবং পালসার 150 ডাবল ডিস্কের টায়ার সাইজ সেম। তবে একটা কথা মনে রাখবেন, কাক যদি নিজের পিছনে ময়ূরের পাখা লাগায় তাহলে কিন্তু কাক ময়ূর হয়ে যায় না। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। বুঝো না এই ব্যাপারটা। যাই হোক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। হিরো এক্সট্রিম 125R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড এসওএইচসি BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 124.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 11.5 হর্স পাওয়ার এবং 10.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 114 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়
আর এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। আর হিরো দাবি করে এটা প্রতি লিটার পেট্রোলে 66 কিলোমিটার পথ যাবে, তবে রাইডার এবং রাস্তা ভেদে এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 58 কিলোমিটার পথ যায়। বাংলাদেশের বাজারে হিরো এক্সট্রিম 125 আর এর বর্তমান বাজার মূল্য 1,74,000 টাকা।